বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই। অনেক কথা উঠছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে, গণহত্যা চালালো তাদের বিচার হবে কি, কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি? কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে? কার নির্দেশে, কার বলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নেই। জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে সে যদি ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচার না করে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবে সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আমার বক্তব্য হয়েছে, কিন্তু যারা টাকা পাচার করেছে, যারা এই শিশু, কিশোর, আহনাফ, আবু সাইদ, মুগ্ধ, এদেরকে যারা হত্যা করেছে, তারা তো সবাই, তো তাদেরকে আমরা সবাই চিনি, তো তাদেরকে বিচার হতে হবে। এই 2000-এর মতো শিশু, কিশোর, তরুণ, ছাত্রছাত্রীকে যারা হত্যা করেছে, শ্রমিক, রিক্সাওয়ালাদেরকে যারা হত্যা করেছে, তাদের বিচারটাই আমরা করি না কেন? তাদেরকে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্ন উঠছে, অথচ এই প্রশ্ন উঠছে না যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে কিনা, কারা এই কাজ করেছে, এটা কি মানুষ দেখেনি? এ সময় বিএনপির এই নেতা আরো জানান, যারা অপরাধের সাথে জড়িত তাদের পরিচয় হতেই হবে, তাদের বিচার হতেই হবে, আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। VOD বাংলা নিউজ ডেস্ক।